প্রিয় স্টুডেন্টরা, তাহলে তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমি হাজির হয়েছি ক্লাসে 6-এর অঙ্ক নিয়ে। হ্যাঁ, আমরা করব 6-এর অঙ্ক, যেখানে নিজে করি 1-এর 1। পৃষ্ঠা নাম্বার আমি একটু দেখে নিই, পৃষ্ঠা নাম্বার কত। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 3। তাহলে পেজ নম্বর আমরা কত করব? পেজ 3। তাহলে আজকে আমাদের অঙ্ক হচ্ছে বদমাশ এর নিয়মের অঙ্ক। তাহলে বদমাশ মানেটা কি দেখো। বি মিন্স ব্র্যাকেট, ব্র্যাকেটের বাংলা হচ্ছে বন্ধনী। ও মানে অফ, অফ মানে এর। ডি, ডি মানে হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হলো ভাগ। এম, এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ। এ, এ মানে অ্যাডিশন, অ্যাডিশন মানে হচ্ছে যোগ। আর এস, এস মানে সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে এটাকে বলা হচ্ছে BODMAS, বদমাশ, যাকে বলা হচ্ছে বদমাইশের নিয়ম। তাহলে এই যে প্রথমে আমরা করেছি কি ব্র্যাকেট, প্রথমে কাজ হচ্ছে ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট কত ধরনের হয়? ব্র্যাকেট আমরা সচরাচর 3 ধরনের জানি, কিন্তু ব্র্যাকেট অ্যাকচুয়ালি 4 ধরনের। প্রথম, এই যে কোনো কোনো সংখ্যার মাথার উপরে এরকম দাগ থাকে, তাকে বলা হচ্ছে কিন্তু রেখা বন্ধনী। তারপরে এটাকে বলা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট। তাহলে আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী প্রথমে ব্র্যাকেটে কাজ করতে হয়, তারপরে কি করতে হয়, তারপরে গুণ, তারপরে ভাগ, তারপরে আবার গুণ। তার মানে কোনো জায়গায় অফ যদি থাকে এর, সেই প্রথমে গুণ, তারপরে ভাগ, তারপরে গুণ, যোগ, বিয়োগ, তাই না? তাহলে ভাগ, গুণ, যোগ, বিয়োগ এই নিয়মে কাজটি করতে হয়। এটা হচ্ছে সরল অঙ্ক করার নিয়ম। তাহলে আমাদের প্রথম যে অঙ্ক রয়েছে আমরা এটাকে টুকে নিই। দেখো, আমরা প্রথম একটি অঙ্ক পেয়েছি, যে অঙ্কটি এরকম রয়েছে। তাহলে এই অঙ্কের বদমাশের নিয়ম অনুযায়ী করতে হবে। নিয়মটা কি? প্রথমে বলেছে যে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে কি, সেই প্রথম কাজ হচ্ছে রেখাবন্ধনী, অর্থাৎ মাথার উপরে দাগ থাকলে তাকে রেখাবন্ধনী বলে। তাহলে আমাদের এখানে মাথার উপরে দাগ আছে, তাহলে প্রথম কাজ হলো এর। তাহলে প্রথমে এর কাজ, তারপরে কার কাজ? ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। তার মানে এখানে ফার্স্ট ব্র্যাকেট আর এটা রয়েছে। তাহলে প্রথম কাজ আমার কার করতে হবে না, রেখা বন্ধনের। তাহলে আমরা কি করব? ইজ ইকুয়াল টু দিয়ে, দেখো রেখা বন্ধনে যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত লিখব। তাহলে 30 বিয়োগ, তাহলে এই 24 থেকে 6 পর্যন্ত এর কাজটা আমাকে করতে হবে। কারণ কি? কারণ এখানে রেখা বন্ধনী দিয়েছে, রেখা বন্ধনের কাজটি আগে হয়। তাহলে 24 থেকে 6 বাদ দিলে কত থাকে? 18 থাকে। তারপরে কি রয়েছে? এখানে ব্র্যাকেট রয়েছে, দেখো ব্র্যাকেট রয়েছে, এবং শেষে 8 রয়েছে। ওকে, তাহলে এবার কাজ হচ্ছে কার কাজ? দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাই না? 2 নম্বরে কাজ আছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে ব্র্যাকেটে কাজটি করব। তাহলে 30 থেকে 18কে যদি বাদ দেই, তাহলে কত পড়ে থাকে? তাহলে এখানে 2 আর 1, 12 পড়ে থাকে। তারপরে ব্র্যাকেট উঠে গেল, ব্র্যাকেটে কাজ হয়ে গিয়েছে মানে উঠে গিয়েছে। তারপরে কত আছে? 8। তাহলে 12 থেকে 8কে বাদ দিয়ে দাও, থাকলো কত? 4। এটা আমাদের গিয়ে দাঁড়ালো অ্যান্সার। তাহলে এখানে প্রশ্নে কি বলেছে? তাহলে এটা সমান সমান কত হলো? 4। আশা করি অঙ্কটি বোঝা গিয়েছে। যদি অঙ্কটি বোঝা যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং ভিডিওতে একটি কমেন্ট করবে। এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আমরা দ্বিতীয় অঙ্কের দিকে যাব। তাহলে 1 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে এটাকে আমি মুছে দিই। টিকে কমপ্লিট করে নিয়েছি। এবার দ্বিতীয় অঙ্কে চলে এসেছি। দ্বিতীয় অঙ্কটি কি লেখা আছে? এরকমভাবে অঙ্কটি করা আছে। তাহলে প্রথমে আমাদের কাজ কি? ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনীর কাজ। বদমাইশের সূত্র অনুযায়ী বন্ধনীর কাজ প্রথমে করতে হবে। বন্ধনীর প্রথমে কি আছে? রেখা বন্ধনী। দেখো অঙ্কের মধ্যে রেখা বন্ধনী আছে কি? তাহলে এই যে রেখা বন্ধনী আছে, তাহলে বাকিটুকু লিখে নিয়ে আমি এইটুকুর কাজ করব, অর্থাৎ এই 8 আর 3-এর মধ্যে কাজটুকু করব, বাকিটুকু সব রেখে দেবো। তাহলে আমরা রেখে দিলাম। দেখো আমাদের কাজ হচ্ছে কোন পর্যন্ত না, 8 থেকে 3 পর্যন্ত কাজ করতে বলেছে। তাহলে এইটুকুর কাজ করলাম, অর্থাৎ 8 থেকে 3 বাদ দিলে থাকে কত? 5 যোগ এখানে কত রয়েছে? 6, ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার বলেছে ব্র্যাকেট এর মধ্যে, ব্র্যাকেট এর মধ্যে এইগুলো যদি থাকে, ঠিক আছে? তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের চলে আসবো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কার কার কাজ করতে হবে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে ভাগ যদি থাকে আগে করতে হবে, তারপরে গুণ। তাহলে এখানে ভাগ কি কোনো জায়গায় আছে? আছে, দেখো ভাগ। তাহলে বাকিটুকুকে আমি রেখে দেবো, এই কাজটা আগে করব। কারণ কি বলেছে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজটা আগে করতে বলেছে। তাহলে সেটা করো, বাকিটুকু রেখে দাও। তাহলে এইটুকুর কাজ আগে করব। তাহলে 40কে 5 দিয়ে ভাগ করলে 5 8 40 হয় 8। তা ব্র্যাকেট উঠে গেল, কি চুপ করে আছে? গুণ। বাকিটুকু যা আছে দেখে দেখে লিখে দেব।
তাহলে দেখো এবার আমাদের কি কাজ, এবার বলেছে ব্র্যাকেটের মধ্যে গুণের কাজটা কি রাখতে হবে, কারণ ভাগের কাজ করে ফেললাম, এবার কার কাজ, গুণের কাজ। তাহলে আমরা কি কাজ করব, বাকিটুকু যেমন আছে তেমনই রেখে দেবো। তাহলে 8 আছে, 4 আছে, এখানে কিছু নেই সেভাবেই দেব। এটা গুণ করলে কত হচ্ছে, 3 5 15, আর এদিকে আছে 6। ওকে, পরের লাইনে কি করবে দেখো, এবার কাজ বলেছে আমাদের ব্র্যাকেটের কাজ তো হয়ে গেল, তাই না, ব্র্যাকেটের কাজ হয়ে গিয়েছে। তাহলে আমরা বাকিটুকু করে নিই, তাহলে ব্র্যাকেটের কাজটাও করে ফেলো। এর মধ্যে 8 গুণ 4, এখানে দেখো কোনো কিছু নেই, তার মানে এখানে আছে এর মানে হচ্ছে গুণ। তাহলে 15 আর 6 কত হলো, 21, বোঝা গেল। তাহলে আমাদের প্রথম কাজ কি বলেছে, ব্র্যাকেটের পরে দেখো এর আছে, তাহলে ব্র্যাকেটের পরে কার কাজ, ব্র্যাকেটের পরে বলেছে এর কাজ করতে হবে। তাহলে এখানে এর কোন পর্যন্ত আছে, এই যে এর লেখা আছে। তাহলে 8 গুণ 4 আর 21 গুণ করলে কত হয়, 4 21 84, 4 দুগুণে 8 আর 4 84। তাহলে এটাকে যদি আমরা গুণ করি কত হবে, 4 8 32 2, আর 8 8 64, আর 3 67। তাহলে এটা আমাদের গিয়ে অ্যান্সারে দাঁড়ালো। আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে। যদি বোঝা যায় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না। তাহলে চলো আমরা 3 নম্বরের অঙ্কের দিকে যাই। তোমরা কিন্তু অঙ্ক টুকে নেবে। আমাদের ব্র্যাকেটের মধ্যে রেখা বন্ধনী যদি থাকে তার কাজটা প্রথমে করতে হয়। এই অঙ্কে কিন্তু রেখা বন্ধনী নেই, তাহলে করলাম না, বাস। এবার বলেছে ফার্স্ট ব্র্যাকেটের কাজটিকে করতে হবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে প্রথম কাজ কি, প্রথম ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে প্রথম ভাগ কোথায় আছে, ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটুকুর মধ্যে ভাগ আছে। তাহলে চলো ওইটুকুর মধ্যে কাজ আগে করে নাও। তাহলে এইটুকু ভাগ করলে কত হচ্ছে, 5 8 40। তাহলে ব্র্যাকেট চলে গেল, ভাগ হয়ে গেল। এখানে 4 আছে, 4, তারপরে এই লাইনে আমরা ব্র্যাকেটের কাজটা করতে পারি, ঠিক আছে। এইটুকুর মধ্যে ব্র্যাকেটের কাজটা করে দাও। তাহলে 4-এর পরে এখানে কেউ নেই, মানে হচ্ছে এর আছে, কি আছে, এর আছে। তাহলে এইটুকুর মধ্যে কাজ করলে কত হচ্ছে, 5 থেকে 3 বাদ দিলে 2। দেখো এবার ব্র্যাকেটের পরে বলেছে কার কাজ, এর লেখা আছে না, এই যে এর লেখা আছে, এই যে এর। তাহলে এর বলতে তাহলে আমরা এইটুকুর মধ্যে কাজ করব, ক্লিয়ার। তাহলে এইটুকুর কাজটি চলো করে নিই। তাহলে এখানে 8 আছে, ভাগ দিয়ে দাও। এখানে 4 আর 2 গুণ করলে কত হয়, 8। তাহলে 8 আর 8-এ গুণ করলে উত্তর হয় 1। এটা আমাদের অ্যান্সারে গিয়ে দাঁড়ালো। অর্থাৎ আমাদের 3 নম্বর অঙ্কটি কমপ্লিট হয়ে গিয়েছে। চ্যানেলটিকে লাইক করবে অবশ্যই এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তোমাদের সমস্ত অঙ্কগুলো আমি পাই টু পাই করিয়ে দেব। আমরা 4 নম্বর অঙ্কটিকে লিখে নিয়েছি। 4 নম্বর অঙ্কটি এরকমভাবে দেওয়া রয়েছে। দেখো আমাদের প্রথম কাজ কি, প্রথম বলেছে ব্র্যাকেটের মধ্যে কাজটি করতে হবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে যখন কাজটিকে করব, তখন ব্র্যাকেটের কোন কাজটি আগে করতে হয়, রেখাবন্ধনী। এখানে কি কোনো রেখাবন্ধনী আছে, নেই। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের প্রথম কাজ করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথম কাজ কিসের কাজ, না ভাগের কাজ। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ নেই। তাহলে তারপরে গুণের কাজ নেই, যোগের কাজ আছে, দেখো যোগের কাজ। তাহলে এটুকুর মধ্যে কাজ আগে করে নাও। তাহলে আমরা সমান সমান দিয়ে এখানে যা আছে লিখে নেবে। 25 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 9 আর 4 কত হচ্ছে, 13, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, তাহলে সেকেন্ড ব্র্যাকেট পড়ে থাকলো, ভাগ, এখানে কত আছে, 3। ওকে, এবং আরেকটা অঙ্ক এখানে দেওয়া রয়েছে, কত রয়েছে, এখানে বলেছে যে 25, প্রথমে কার কাজ রয়েছে, ভাগের কাজ। ব্র্যাকেট তো এখানে নেই, তাহলে ভাগের কাজ আগে করবে। তাহলে এখানে 25 মাইনাস 4 এখানে যা আছে, প্লাস এখানে 3 3-এ 9 হয়। তাহলে ওটা করে নিলাম। তাহলে এদিকে আমরা করব কি, এখন সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। তাহলে বিয়োগটাকে আগে করে নাও। তাহলে 25 থেকে 13 বাদ দিয়ে দাও, তাহলে থাকছে কত, না 12 থাকছে। ভাগ এখানে কত আছে, 3 আছে। এবং এদিকে একটু দেখে নাও, এদিকে কত আছে। তাহলে প্রথমে যোগের কাজ করতে হয়, তারপর শেষে বিয়োগের কাজ করতে হয়। এই যে যোগ, তারপরে শেষে বিয়োগ। তাহলে এখানে 4 আর 3 কত হলো, 7 হলো। তাহলে 25 বিয়োগ 7। ওকে, তাহলে এদিকে কত হচ্ছে, এটুকু ভাগ করলে 3 4 12 হয়। এবং এদিকে কত হচ্ছে দেখো, এদিকে হচ্ছে 25 থেকে 7 বাদ দিলে হচ্ছে 8 এ 15, হাতে 1 আছে, তাহলে 18 হচ্ছে। তাহলে এদিকে 18 হচ্ছে, এদিকে 4 হচ্ছে। অঙ্কের দিকে চলে এসেছি। আমাদের এই অঙ্কটি এইভাবে দিয়েছে, বলেছে যে এই অঙ্ক আর এই অঙ্কের মানটা কি এক। দেখো বের হয় কি এক, আমরা দেখব। প্রথম কাজ হচ্ছে বদমাইশের নিয়ম অনুযায়ী ব্র্যাকেট এখানে কোন ব্র্যাকেট আছে, প্রথমে রেখাবন্ধনী ছিল কিন্তু নেই এই অঙ্কে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করতে হবে, তারপর সেকেন্ড, তারপর থার্ড। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করো। ফার্স্ট ব্র্যাকেট এখানে রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কার কাজ করতে বলেছে, না প্রথমে যদি ভাগ থাকে, তারপর গুণ থাকে, তারপরে যোগ থাকে, শেষে বিয়োগ। এখানে কেউই নেই, শেষ সব বিয়োগ আছে। তাহলে বিয়োগগুলো করে নাও। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করছি, 16 থেকে 4 যদি বাদ দেওয়া হয় তাহলে কত থাকে, 12 থাকে।
ঠিক আছে, এখানে দেখো কোনো সিম্বল নেই, তার মানে গুণ চিহ্ন আছে, তাহলে এখানে গুণ চিহ্নটা দিয়ে নিলাম। তাহলে এখান থেকে এটুকুর মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে না 2, ও মানে এবং এই অঙ্কটা কিন্তু আলাদা, হ্যাঁ এই অঙ্কটা আলাদা। তাহলে এখানে 16 থেকে 4 বাদ দিলে কত থাকছে 12 থাকছে, 12 থাকছে। তারপরে এখানে কি চিহ্ন আছে, এখানে দেখো কিছু নেই, মানে এখানে গুণ চিহ্ন আছে, তাহলে গুণটাকে দিয়ে নিলাম। এটুকুর মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে না 2 হচ্ছে। তাহলে এদিকে কত হচ্ছে 12 দোকানে কত হয় 24, এদিকে 24 হলো, এবং মানে এই দিকে আবার এই দিকে 12 দোকানে 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই দিকই সমান, এটা আমাদের কিন্তু অ্যান্সারে দাঁড়িয়ে গিয়েছে। তাহলে আমরা 5 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছি। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমরা 6 নম্বর অঙ্কের দিকে যাব, তোমরা এটাকে লিখে নেবে, আমরা মুছে দেব। তাহলে আমাদের 5 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেছে, আমরা 6 নম্বর অঙ্কের দিকে চলে এসেছি। আমরা করব কি, এখন এই দুটো মান দেওয়া রয়েছে, এই দুটো মান কি কত হবে, অর্থাৎ এটা গুণ অবস্থায় করতে বলেছে, চলো আমরা দেখি। অর্থাৎ এই অধ্যায়ের শেষ অঙ্কতে আমরা চলে এসেছি। তাহলে প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটের কাজ। এই দেখো ব্র্যাকেট, ব্র্যাকেট তো এখানে নেই, তাহলে হলো না। ব্র্যাকেটের পরে কি কি কাজ করতে হবে, ব্র্যাকেটের বাইরে প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, শেষে বিয়োগ। তাহলে প্রথমে ভাগের কাজ, তাহলে এখানে ভাগ রয়েছে, তাহলে এটুকুর মধ্যে ভাগ আগে করবো, এটুকু রেখে দেবো এভাবেই। তাহলে আমরা যা আছে তাই লিখে নিই। এখানে এইটুকুর কাজ, তাহলে ভাগ করলে কত হচ্ছে 4, 4 5 20, ভাগ কত আছে আবার 2 আছে। তাহলে চলো আবার বলেছে ভাগের কাজই করতে হবে, তাহলে এখানে ভাগ রয়েছে এইটুকুর মধ্যে, তাহলে এইটুকুর কাজ কি করবো, এটুকু লিখে নেব। তাহলে আমরা চলে এসেছি, এটুকুর মধ্যে ভাগ করতে বলেছে, তাহলে 2 2 এ 4 হয়, হলো। তাহলে এবার কি ভাগের কাজ কমপ্লিট হয়ে গেল, এবার যোগ বিয়োগ যা আছে, তাহলে শেষের কাজ কি রয়েছে বিয়োগ। আমাদের এখানে বিয়োগ কোনটা কোনটা আছে, এটা বিয়োগ আছে, এটা বিয়োগ আছে, তাহলে এইটুকুর মধ্যে কাজ আগে করে নেব। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে এই 10 থেকে 3 বাদ দেব। তাহলে আমরা প্রথমে 10 থেকে 3 বাদ দিলাম 7 হইল, বিয়োগ 5 পড়ে আছে, এবং এবং কত 2, ওকে। তারপরে কি আছে আবার বিয়োগ আছে, তাহলে এইটুকুর মধ্যে আবার বিয়োগ করো, তাহলে এখানে কত থাকলো 2, এবং এবং কত পড়ে আছে 2, তাহলে এবং মানে এখানে কিন্তু এর মানে হচ্ছে গুণ, তাহলে আমরা এখানে কি চিহ্ন দেব, এবার হচ্ছে গুণ। তাহলে 2 আর 2 গুণ করলে কত হচ্ছে না 4 হচ্ছে, এটা আমাদের অ্যান্সারে দাঁড়িয়ে গেল। আমরা কি 6 দাগের অঙ্ক, সরি আমরা ক্লাস 6 এর নিজে করি 1 এর সমস্ত অঙ্কগুলো করে ফেলেছি। আশা করি অঙ্কগুলো বোঝা গিয়েছে এবং তোমরা সব লিখে নিয়েছো। আশা করি অঙ্কটি বোঝা গিয়েছে, যদি বোঝা যায় তাহলে অবশ্যই লাইক করবে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।